সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখনকার ক্লাসে স্বাগত জানাচ্ছি। মসজিদের মোট স্থাপত্য উপাদান স্বীকৃতি পেয়েছে 9টি। এই 9টি স্থাপত্য উপাদানের নাম এক নজরে আমরা দেখে নিচ্ছি। এবার চিত্র দেখে স্থাপত্য উপাদানগুলোকে চিনে নিচ্ছি। এটা জুল্লাহ, যা নামাজ আদায়ের মূল জায়গা। এটা সাহন, যেখানে বসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে আলাপ আলোচনা করতেন। এটা মিম্বার বা ইমামের বক্তৃতা মঞ্চ। এটা মিহরাব বা কিবলা নির্দেশক কুঠুরি। ইমাম সাহেব এখানে দাঁড়িয়ে নামাজ পড়ান। এটা মিনার, উঁচু থেকে আজানের ধ্বনি দূরে পৌঁছানোর ব্যবস্থা। এটা হাউজ বা অজুখানা। সাহানের 3 দিকে এটা রিওয়াক বা পার্শ্ব বারান্দা। এটার নাম মাকসুরা। ইমাম বা শাসনকর্তাকে পিছনের সম্ভাব্য আক্রমণ থেকে বাঁচানোর জন্য এটা প্রতিরক্ষা দেয়াল বা কক্ষ। এটা ডিক্কা বা ডাক্কা। এই উঁচু স্থানে দাঁড়িয়ে মুয়াজ্জিন আজান, ইকামত বা তাকবীর দিয়ে থাকেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।